হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি, আমি কিন্তু অনেকটা ভালো আছি বলতে পারো। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের ব্লগটা। আর আজ এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ঘুরতে। তো চলো সকাল সকাল একটু ঘুরে আসি। আর তো তোমরা তো জানোই, আগের ভিডিওতে যারা দেখেছো, আমরা তো এসেছি হচ্ছে দীঘায়, আর এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে ঘুরতে। সকালে উঠেছি আর এখন বাজে হচ্ছে ওই 6:30টার মতো। আমরা কিন্তু সেই রেডি হতে হতে ফ্রেশ হতে হতে আমাদের 6:30টায় বেজে গেছে। ভেবেছিলাম সূর্য ওঠার আগে যাব, কিন্তু সূর্যটা উঠে গেছে। তাই যাই হোক, আমরা একটু লেটেই যাচ্ছি। আর এখানে ঘুম থেকে কিন্তু বরমশা সব থেকে লেটে উঠেছে, এর জন্য আজ যেতে পারলাম না। ভেবেছিলাম অনেক জায়গায় ঘুরতে যাব, তালসারিও যাওয়ার কথা ছিল, সেখানেও যেতে পারলাম না। শুধু মন্দারমণিতে একটু যাব মোহনায় দেখতে, ওই মোহনা বলে, হ্যাঁ। আর ওখানে অনেক কিছু সেল নাকি বিক্রি হয়, তো সেখান থেকে কিছু নিয়ে যাব। আর ওখানে যেহেতু আগেরবারও গেছি, তবে ওখানে বেশ ভালো লেগেছিল আমার, তাই ওখানেই যাব। দেখো, আমি, বুনু আর এটা হচ্ছে আমার পিসির মেয়ে কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেছি। শুধু ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নেব, তারপরেই কিন্তু যাব। আর আমরা যে রুমটা থাকি না, সেটা একটু নিচে। তো আর এখন দেখো, আর এটা অনেকটা উঁচু ছিল। আর এই দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের রুমের পাশেই কিন্তু, দেখতেই পাচ্ছ, মানে হোটেলের পাশেই রয়েছে। আর এখানে মাঠ, আগে কিন্তু এখানে অনেকটা জঙ্গল ছিল, এখন একটু ফাঁকা হয়ে গেছে, এখানে পুরো মাঠ হয়ে গেছে। মানে বাস টাসগুলো এখানে রাখে। তুমি যদি নিউ দীঘাতেও যাও, তাহলে কিন্তু বাসটা এখানেই থাকছে, আর এখান থেকে তোমাকে কিন্তু যেতে হচ্ছে। অনেকে এখান থেকে যাচ্ছে দেখছি, আর যারা ওল্ড দীঘাতে আছে তারা তো এখানে বেশ সুবিধাই হয়েছে। আর আমাদেরকে তো দেখতেই পাচ্ছ, 3 পরীকে। আমরা যেহেতু ঘুম থেকে উঠেছি সবাই, তাই দেখো চোখ মুখের অবস্থা দেখো, সবার ফুলে ফুলে রয়েছে। আমার বোনু তো শুধু বারবার করে বলছে আমার চোখটা কিন্তু দেখার মতোই নয়। সত্যি কথা বলতে ওর চোখটা কিন্তু একটু বেশি ফুলে গেছিলো। তো চলো এখন যাই হচ্ছে ঘুরতে। আর ঘুরতে আসলে কিন্তু সত্যি কথা বলতে মনটা বেশ ভালো থাকে। আর সংসারে তো অনেক কাজ করলাম বলো, সংসারের গল্প কিন্তু তোমাদের সাথে গিয়েই করব। আর আমার কি হয়েছিল সেটা তো অবশ্যই বলবো তোমাদেরকে, কিন্তু এইসব ব্লগে না, ঘুরতে যেহেতু এসেছি, শুধু ঘোরার কথাই বলবো, এক্সট্রা কোনো কথা বলবো না, জানো তো। তো চলো, আমরা কিন্তু টোটোতে করে এসেছি। আর এখানে কিন্তু যেখানেই যাচ্ছি সেখানে শুধু বলছে গাড়ি ভাড়া টাকা লাগবে, মানে টোটোতে মানে টিকিট চাঁদা কাটছে আর শুধু টাকা নিচ্ছে, জানো তো। তো যাই হোক, ওই সব বাদ দাও। আর আমরা কিন্তু ওখানে কিন্তু সেল নিচ্ছিল, সেখান থেকে আমি কিন্তু 4টে কুর্তি নিয়েছি। বেশ ভালো, কিন্তু ভীষণ ভালো হয়েছিল কুর্তিগুলো। আর ওখান থেকে কিছু মাছ নিয়ে আসার কথা ভেবেছিলাম, তবে কি বলতো, মাছগুলো না মানে পাইনি আমরা, অনেক লেট হয়ে গেছিলো। আর অনেক দাম বলছিল আবার এক্সট্রা যেগুলো ছিল, তাই কিন্তু আর নিলাম না। তবে ওখান থেকে চলে এসে শুধু 4টে কুর্তি নিয়েছি। আর এখান থেকে না শাখা নেব, ভীষণ পছন্দ হয়েছে, তবে এখন নেবো না, যাওয়ার সময় নেব। তো তখন বলেছিলাম যে টিফিন খেয়ে নেব, তো ওখানে আর খেতে পারিনি, তো শুধু চা খেয়েছিলাম। আর বরমশাই এখানে এসে আবার দুধ চা খাচ্ছে। ও তো যেহেতু লাল চা তখন খেয়েছিল, ও লাল চা না খায় না, সবসময় দুধ চা খায়। তাই বললো যে ও দুধ চা খাবে, তাই ও দুধ চা খাচ্ছে। আর আমরা যেহেতু লাল চা খেয়েছি আর খেলাম না, আমরা না লুচি খাবো, তাই দেখো একটুখানি দাঁড়াচ্ছি। আর সকালবেলায় মানে সমুদ্রের জলে পা ভেজানো ব্যাপারটা মানে অন্যরকম একটা, মানে কী বলবো, সত্যি ভীষণ ভালো লাগছিল, জানো তো। আর সকালবেলায় উঠে, আমরা যেহেতু সকালে উঠে সংসারের কাজ ছাড়া কিছুই দেখতে পাই না, তবে ঘুরতে এসে কিন্তু সকালে উঠে আগে নিজে খেয়ে মানে ফ্রেশ হয়ে সেজে গুজে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এই যে এখন বাজে হচ্ছে ওই 7:30টার মতো, আমি কিন্তু এই 7:30টার সময় কিন্তু সংসারে কাজই করতাম, তাই না। কিন্তু দেখো এই দিনটা ছিল হচ্ছে আমার কাছে অন্যরকম একটা দিন। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ি এসেই কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি, জানো তো। তোমাদের সাথে কিন্তু দীঘার আর সেরকম ব্লগ শেয়ার করতে পারলাম না, আসারটা আমি যেহেতু বাসে আমার অসুস্থ হয়ে যায় শরীর, তাই কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না। তবে আজকে যাওয়াটা আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটা বড়, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এখন দেখো আমরা নিয়েছি হচ্ছে লুচি আর হচ্ছে ঘুগনি। আর এই দেখো আমরা খাচ্ছি হচ্ছে। আর মানে মানে আমার পিসির মেয়েকে হচ্ছে ভিডিও করাচ্ছি, ওকে দেখি ও খাবে। তবে আগে আমরা যেহেতু ক্যামেরা করছি তাই। আর মানে লুচিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে খাচ্ছি হচ্ছে, এখানে টেবিলে বসে লুচি, আর সামনে কিন্তু সমুদ্র। মানে এই ব্যাপারটাই সত্যি অন্যরকম, তাই না বলো। তো চলো, ওদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার কিন্তু ডিম টোস্ট নিয়েছিলাম, ভালো হয়েছিল, কিন্তু দামগুলো কিন্তু অনেক ছিল। তো
তো যাই হোক, ঘুরতে আসলে তো ওই ঘোরার জায়গায় তো দাম একটু বেশিই থাকবে, তাই না? আর ওই যে বললাম না 4টে কুর্তি নিয়েছি, 4টে কিন্তু আমার জন্য নিইনি, আমার জন্য একটা নিয়েছি, আমার পিসির মেয়ের জন্য একটা, আর নিয়েছি হচ্ছে বুনোর জন্য। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এর মধ্যে থেকে উঠে আর কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে কিন্তু চলে যাব হচ্ছে আবার ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় গিয়েই কিন্তু আমরা ঘুরতে যাওয়ার কথা আছে পুরীর মন্দিরে, তবে পুজো দেব না, তবে জাস্ট ঘুরে আসবো। আর আমরা কিন্তু এই মোহনায় অনেকক্ষণ ছিলাম। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মোহনা, আর এটা ছিল হচ্ছে দীঘার যে সমুদ্রটা। মানে সত্যি কথা বলতে জল তো সত্যি মিশছিলই না, দারুণ লাগছিল এই জিনিসটা দেখতে। আর এখানে এত জোরে মানে ঢেউটা আসছে, পুরো মানে যারা ছবি তুলতে যাচ্ছে মানে তারা বুঝতে পারছে না, পুরো ভিজিয়ে দিচ্ছে জানো। আমরা তো শেষের দিকে তো যাইনি, ওইদিকে শেষের দিকে যারা গেছিলো তারা তো পুরো ভিজেই গেছিলো। আর এইদিকে তো ভীষণ বড় বড় ঢেউ আসছিলো, ভীষণ ভয়ও লাগছিলো দেখতে। কেউ যদি পাথরের মধ্যে একবার পড়ে যায় না, সে তার মনে বাঁচবেই না। তো যাই হোক, তবে এরকম ঘটনাও কিন্তু ঘটেছে আমাদের ওইদিকে, যে পাথরে এরকম স্নান করতে গিয়ে মাথায় লেগে মারা গেছে। যাই হোক, এই কথাটা বললে হয়তো অনেকে বলবে তাহলে তুমি কেন গেছো। তো যাই হোক, আমি চলে এসেছি, আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি। আমার মেয়ে যেহেতু ভীষণ দুষ্টু, ওখানে থাকতে আমার ভীষণ ভয় করছিল, তাই কিন্তু ওকে নিয়ে চলে এসেছি। আর বললাম না শাঁখা কিনবো, দীঘায় এসেছি শাঁখা কিনবো না, তো ওই বড় বড় শাঁখাটাই নিয়েছি, তবে বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তারপরে নিয়ে নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য একটা শাঁখা নিয়েছি, ওনার জন্য, আর আমার জন্য একটা শাঁখা নিয়েছি। আর আমার মার জন্য কিন্তু নিইনি, কারণটা কী বলো তো, আমার মার হাত এতটা মানে শক্ত, আর শক্ত যত বড় সাইজে নাও না কেন হাতে ওঠানোই যায় না। তো এই জন্য মার জন্য নিলাম না, শুধু শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্যই নিলাম। তো তারপরে মেয়ে ও গাড়িতে উঠতে চেয়েছিল, এই গাড়িতে ওঠার ওর খুব ইচ্ছে ছিল, তাই ও গাড়িতে উঠেছে। আর আমি দেখো একটু শর্ট বানাচ্ছিলাম, এই শর্টটা তো তোমরা আগে দেখেওছো, তাই দেখো একটুখানি ঘুরে নিলাম। তারপরে দেখো ওখান থেকে এসে আমরা আবার স্নান টান করে নিয়েছি, কিন্তু আমরা কিন্তু কলের জলেই স্নান করেছি। আর আমরা পরে কিন্তু আবার দীঘাতে স্নান করতে যাব, যেহেতু এখন মন্দিরে যাব, তাই দেখো আমি বুনু আর সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো চলে এসেছি হচ্ছে এই পুরীর এই যে মন্দিরটা করেছিল না দীঘাতে, ওখানেই চলে এসেছি। যেহেতু আগের দিন এসেছিলাম, আগের দিন তো আসতে পারিনি, তাই কিন্তু এই পরের দিনে আজকে যেহেতু থাকবো, আর আমরা কিন্তু কাল বাড়ি চলে যাব। আর এখানে দেখো বরমশাই কী রাখছে জানো, জুতো। তো ব্যাগের মধ্যে জুতোগুলো এখানে ঢুকিয়ে এখানে রেখে তারপরে কিন্তু ভিতরে এন্ট্রি করে, তার আগে কিন্তু ভিতরে ঢোকা যাবে না। তাই দেখো জুতোটা রেখে এসেছি। আর আজকে আমি পরেছি হচ্ছে ওই জিন্সের প্যান্টটা, আর পরেছি হচ্ছে চুড়িদারটা। আমরা কিন্তু সবাই জিন্সের প্যান্টের সাথে চুড়িদার পরেছি। আর সত্যি কথা বলতে আমাকে আজকে একটু অন্যরকম লাগছে, আর ভালো লাগছে না জানি, তবে আমার বোনুকে ভীষণ ভালো লাগছে। আর এটা কিন্তু আমার নিজের বোন, আমরা হচ্ছে 2 বোন 1 ভাই, আর ওটা ছিল হচ্ছে আমার পিসির মেয়ে। তো চলো, মন্দিরটা দেখতেই পাচ্ছ, মানে পুরীতে যেমন ছিল পুরো সেমই করা হয়েছে, দারুণ। আর মন্দির মানে সত্যি অন্যরকম, তবে ভীষণ ভালো লাগছিলো, মানে জায়গাটা জাস্ট দেখো তোমরা, ভীষণ বড় জায়গা তো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর ওখানে যেহেতু ফুল গাছ লাগানো রয়েছে, ফুল গাছের জন্য আরও সুন্দর লাগছিলো দেখতে। তো চলো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর কি বলো তো, আমি না শাড়ি আনতে চেয়েছিলাম, বরমশাই বলছে কি যে সব সময় তো তুমি পুজোতে শাড়িই পরো, ওখানে তো তুমি বললে পুজো দেবে না, তাহলে শাড়ি পরবে কেন, এমনি জামা প্যান্টই পরেই চলো। তাই দেখো আমি কিন্তু জামা পরেই চলে এসেছি, আর অনেকে শাড়ি পরে এসেছিলো। তো যাই হোক, এখানে যেমন ধরো পুরীতে ছিল একটা, এটাকে কি বলে গো আমি জানি না, অবশ্যই তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। তবে কি বলো তো, এর ভেতরে না, এর ভেতরে হচ্ছে ফোনের কোনো অ্যালাউ ছিল না, তবে যেটুকুই ছিল তবুও কিন্তু আমি ক্যামেরায় তোমাদের সামনে দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করে নিয়েছি। আর সত্যি কথা বলতে জগন্নাথকে দেখানোর ক্যামেরাতে বারণ ছিল। আমি না প্রথমেই তো মানে ঢুকে গিয়েছি, আর ক্যামেরাটা অন করে না আগে তুলে নিয়েছি, আর পরে বলছে ফোন বন্ধ করতে। তো সবাই বলছে কি এখানে কোনো ফোনের অ্যালাউ নেই। তবে যাই হোক, জগন্নাথকে তোমাদের সামনে আনবো অবশ্যই। তো চলো তোমাদেরকে এগুলোকে আগে ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই রয়েছে কিন্তু জগন্নাথ, আর এই পাশ দিয়ে কিন্তু ঢুকতে হয়, যেহেতু এখনও মানে মন্দিরটা ঠিক করে চালু করা হয়নি, চালু হয়ে গেছে, তবে এখান দিয়ে ঢোকানো হয় না, ওই পাশ দিয়ে ঢোকানো যায়।
তো দেখতেই পাচ্ছ এখানে পতাকা রয়েছে, আর এখানকার পতাকাও কিন্তু প্রত্যেক দিন পাল্টানো হয়, যেমন পুরীতে পাল্টানো হয় এখানেও সেম। আর এই যে এই পাশ দিয়ে কিন্তু ঢুকানোর জন্য সবাইকে রাস্তা করে দিয়েছে, তাই সবাই কিন্তু এই দিক দিয়েই ঢুকছিল, আমিও কিন্তু এই পাশ দিয়েই যাচ্ছিলাম। দেখো আবার ওই সাইড দিয়েও রয়েছে। আর চলো, অনেকে তো হয়তো পুরীর ওই যে মানে দীঘার জগন্নাথ ঠাকুরকে দেখোনি, তো তোমরা অবশ্যই দেখো। জয় জগন্নাথ। সবাইকে তুমি আশীর্বাদ করে সবাইকে ভালো রেখো। তো দেখতেই পাচ্ছ, সত্যি কথা বলতে আমি যে ভয়েস দিচ্ছি না, কী যে বলবো, কি ভালো লাগছে। আর আমাকে দেখো, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর পরে যখন আমাকে দেখতে পেলো যে আমি ক্যামেরা করছি, তখন কিন্তু সবাই বলছিল যে ক্যামেরাটা বন্ধ করো বন্ধ করো। তারপরে কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। সত্যি কথা বলতে যে ক্যামেরা আমি তুলতে পেরেছি, এটাই আমার অনেক। হয়তো আমি এটাই শেষ ভিডিও আমার জগন্নাথকে হয় ক্যামেরায় মানে ক্যাপচার করা। তারপরে আর হয়তো তোলা হবে না, কারণ তখন থেকে নাকি সবাই বলছে ফোন নিয়ে ভেতরে যাওয়া যাবে না, যেমন পুরীর মন্দির করা হয়েছে, মানে ফোন ঘরে রেখে যেতে হবে, ভেতরে কোনো অ্যালাউ নেই, সেরকম হয়তো হবে। তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এরপরে কিন্তু বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে দেখো, আমরা জগন্নাথের কিন্তু প্রসাদ নিয়েছি খাবো বলে। আর এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো বরমশাইকে দিলাম, বরমশাই বলছে যে এখানে খাবে না, ওখানে রুমে গিয়েই খাবে। তো যাই হোক, এখন আর খেলাম না ওটা, ওটা কিন্তু রুমে গিয়েই খাবো। আর এই প্রসাদের প্রাইস নিয়ে হয়েছে মানে 100 টাকা করে নিচ্ছিল, আরও কিছু বিক্রি হচ্ছিল, তবে আমরা খিচুড়িটাই নিলাম, যেহেতু পুরীর এই জগন্নাথের মানে খিচুড়িটা দারুণ লাগে। তবে পুরীতে যে মানে সাদা ভাত খিচুড়িগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর খিচুড়ি তো বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমরা কিন্তু মন্দিরটা পুরোটাই ঘুরে নিয়েছিলাম। আর ঘোরার পর কিন্তু এই ফুলটা দেখতে পেলাম, তাই কিন্তু এখানে একটু এসেছিলাম। আর এখন দেখো চলে যাব হচ্ছে আমরা বাড়ি, মানে আমাদের রুমে। তো রুমে গিয়ে দেখো, আমরা কিন্তু চলে এসেছিলাম রুমে। তো রুমে এসে এখন বাজে হচ্ছে ওই 1টার মতো। এবার ঘোরা তো শেষ মন্দিরে, ঘুরে টুরে এখন দেখো স্নান করতে যাব বলে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন দেখো আবার কিন্তু আমরা কিন্তু ওল্ড দীঘাতে চান করছি না, আমরা কিন্তু আবার নিউ দীঘাতে এসে চান করতে। আর দীঘায় এসে কিন্তু ডাব অবশ্যই খেতে হবে। আর এখন কিন্তু এই ডাবের দামগুলো একদম কম ছিল, মাত্র 40 টাকা করে, বিশ্বাস করতে পারছো? আর এক জায়গায় তো বলছিল যে 70 টাকা, 80 টাকা, 100 টাকা করে বিক্রি হচ্ছিল। আর এখানে 40 টাকা করে শুনতে পেয়ে আমরা কিন্তু সবাই এখানে ডাব জল খেলাম। খাওয়ার পরে এই দেখো চলে এসেছি হচ্ছে বিচে। আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি হচ্ছে স্নান করার জন্য। আর আজকে অনেকক্ষণ থাকবো, আর আজকে আমাদের কিন্তু লাস্ট চান করা। আর আজকে স্নান টান করে কালকে কিন্তু সকালে আমরা 11:30 নাগাদ আমাদের বাস রয়েছে, আমরা কিন্তু বাসে করে এসেছি, তো বাসে আবার চলে যাব। তো তাই দেখো, এখানেই কিন্তু চলে এসেছি আবার চান করতে টোটো ভাড়া করে। আর এখন দেখো, এই দেখো আমার মেয়ে আর ওর মাসি, ও হচ্ছে বালি দিয়ে খেলছে। আর আজকে অনেকক্ষণ খেলেছে আমার মেয়ে, জানো। আর আমি কিন্তু ভয়েসটা কিন্তু বাড়ি এসেই দিচ্ছি, ওখানে আমি সময় পাইনি। আর ঘুরতে গেলে কিন্তু একটু সময়ের অভাব হয়, তাই কিন্তু বাড়ি এসে ভয়েসটা দিচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছি এই দৃশ্যগুলো, ভীষণ খারাপ লাগছিল মনটা। মনে হয় কি আরও কদিন যদি থাকতে পারতাম। তবে যেহেতু বরের কাজ ছিল, তাই কিন্তু চলে এসেছি, যেহেতু ওর স্কুল ছিল, এই জন্যই কিন্তু চলে এসেছিলাম। আর এখন দেখো, আমরা কিন্তু এখন দেখো আইসক্রিম খেয়ে আর দেখো বোটে উঠবো, তাই দেখো আমরা কিন্তু জ্যাকেটগুলো পরে নিচ্ছি। আর আমাদের সাথে এখানে কিন্তু একটা ভীষণ খারাপ ঘটনা ঘটেছে, না সবার সাথে না, শুধু আমার সাথে। কেন বলো তো? ফোনটা নিয়ে ভেবেছিলাম কি বোটে উঠে যাব হচ্ছে মাঝখানে জলের ওখানে, আর ওখানে গিয়ে ছবি টবি তুলবো। তো এটাই ভেবে কিন্তু ফোনটা নিয়ে দেখো উঠেছিলাম। আর ফোনটা এমন জোরে মানে জলের একটা ঝাটকা দিল, মানে ঢেউটা এত জোরে এসছে, ভাবতেই পারিনি যে আমার ফোনটা পুরো ভিজে যাবে। কিন্তু ফোনটা কিন্তু সত্যি মানে কিছু হয়নি, তবে যাই হোক ভিজে গেছিলো ফোনটা, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওখানকার একটা দাদাকে বলেছিলাম যে ফোনটা রেখে দিতে, তো ও আবার রেখে দিয়েছিল ওখানে। তো যাই হোক, তো চলো মেয়েকে কিন্তু নিয়ে যাচ্ছি আমরা কিন্তু বেশি দূর যাব না, তবে ইচ্ছে ছিল আমার মানে বোনদের, তাই ওদেরকে নিয়েই কিন্তু উঠেছি। তাই দেখো উঠেও পড়েছি। তো চলো ঘুরে আসি। আর ফোনটা নিয়ে যেতে পারিনি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারিনি, ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, ফোনটা ভাবলাম যে ভিজে গেছে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু হয়নি। তারপরে দেখো
যেহেতু আমার ফোনটা ভিজে গেছিলো ওই জন্য ভয়ে আর ওখানে ক্যামেরা করিনি। তারপরে ওখান থেকে স্নান টান করে আমরা এখন সোজা চলে এসেছিলাম হচ্ছে রুমে এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে জামা প্যান্ট পাল্টে এখন দেখো খাবো বলে একটা হোটেলে এসেছি। আর আজকে হচ্ছে খাবো হচ্ছে এই দেখো চিকেন। আর চিকেনটা যেহেতু আগের দিন খাইনি আর এই কাঁকড়াটা না আগের দিন খেতে পারিনি, তাই দেখো আছে দেখো কাঁকড়া নিয়েছি বড় বড় দুটো ছিল আর দুটোর দাম নিয়েছিল হচ্ছে 250 টাকা, কিন্তু অনেকটা বড় বড় ছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো আর বেশ ভালো ক্যাপসিকাম দিয়ে করেছিল, তো ভীষণ ভালো লাগছিল খেতে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে ছিল, তবে আবার একটু একটু করে ভাত নিয়ে কিন্তু আবারও খেয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা সমুদ্রে এসে অবশ্যই কাঁকড়াটা খেয়েও দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া করে এখন দেখো বিচে আর যাইনি ঘুরতে, যেহেতু সকাল মানে পুরীতে গেছিলাম ঘুরতে, আবার অনেক ঘুরেছি, তাই দেখো সবাই টায়ার্ড, তাই একটু ঘুমিয়ে পড়েছে ওদিকে মেয়ে। আর এদিকে আমার বোনটাও শুয়ে রয়েছে, আর আমি কিন্তু ঘুমাবো না, আমি কিন্তু ফোন টিপবো এই জন্য। তো চলো, আর এখন দেখো ওদের কিন্তু রেস্ট নেওয়া হয়ে গেলে আমরা আবার দেখো বিকেলে চলে এসেছি হচ্ছে আবার ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এখন আবার সেই বিচে এসে দেখো এখন কিছু যা কেনাকাটি করার আছে বাড়ির জন্য সবার জন্য, তো সব নিয়ে যাব ওদের জন্য কেনাকাটা করে। বাচ্চারা যেহেতু রয়েছে ওদের জন্য মালা নিয়ে যাব, যা মানে পছন্দ হবে সেগুলো আর কি নিয়ে যাব। আর তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি এই ভয়েসটা কতবার দিচ্ছি, তোমরা 4-5 বার করে একটা ভয়েস দিয়েছে, হচ্ছে যেন ভীষণ অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের বাড়িটা রাস্তার পাশে আর রাস্তা দিয়ে যে ভীষণ গাড়ি ঘোড়া যাচ্ছে, তো ভীষণ অসুবিধা হচ্ছে জানো। তো যাই হোক তবুও কিন্তু আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি। আর এখন চলো বরমশাইকে বলেছি সমুদ্রে যখন এসছি আর মোবাইলে তো জানো আমরা সবসময় অক্টোপাস দেখি, তাই না, অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই বরমশাইকে বলে অক্টোপাস আনতে গেছে বরমশাই। তো খেয়েই দেখবো সত্যি কেমন লাগে খেতে। আমি জানি অনেকে বলবে হয়তো এটা আবার কেউ খায়, সত্যি কথা বলতে এই দেখো অক্টোপাস মানে কি বলবো করে দিয়েছে। আমার মেয়ে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছে, ও অনেকটা শক্ত লেগেছে দেখো, ছাড়াতেই পারছে না, কিন্তু ওর লেজের দিকে যেহেতু ছিল তাই একটু মনে হয় বেশি শক্ত ছিল। তো দারুণ হয়েছিল খেতে, আমারও তো বেশ ভালো লেগেছে। আমি যদি আর কখনো যাই আমি অবশ্যই আবার খাবো। আমি খেয়েছিলাম, সবাই খেয়েছিল, বরমশাই কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম, আমি শুধু ফোনে দেখি, তবে ভীষণ ভালো হয়েছিল খেতে। তো যাই হোক আমরা খাওয়ার পর আবার অনেক কিছু খেয়েছিলাম, খাওয়ার পর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেগুলো শেয়ার করলে হয়তো আবার আমাদেরকে মনে হয় মানুষ বলবে না, সবাই জঙ্গলি বলবে, এই জন্যই কিন্তু আর তোমাদের সাথে সেরকম রাতের কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না। আর বললাম না একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর শেয়ার করলাম না। এরপরে হচ্ছে এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও। আর এখন দেখো আমরা কিন্তু বাড়ি যাব বলে দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। রাত্রে তো বললাম না ভিডিও শেয়ার করতে পারিনি, তাই দেখো পরের দিনেরটা ব্লগ। আর এই ব্লগটা কিন্তু অনেকটা বড়, তোমরা কিন্তু অবশ্যই সময় করে অবশ্যই ভিডিওগুলো দেখো, আর কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টে জানিও। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু তারা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করছো, আমি কিন্তু সবার কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখি, হয়তো কমেন্ট করতে পারি না, তবে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে কমেন্ট করার। তবে আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু কাজ করার সময় চালিয়ে দেখিনি কিন্তু, জানো তো, আর কমেন্ট করতে পারি না। তো যাই হোক, আর আমাদের হোটেলের পাশেই ছিল হচ্ছে একটা বাগানের পাশেই আমাদের রুমটা দেওয়া হয়েছিল, বললাম না ওই যে রুমটা পাইনি, তাই কিন্তু এই রুমটাই দেওয়া হয়েছিল। আর আগের দিন তোমাদের যেহেতু রুমটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি, তাই একটু দেখিয়ে দিলাম, যেহেতু আমরা এখন ফাঁকা রয়েছি। আর বললাম যে এই ডাবল বেড নিয়েছি, যেহেতু একসাথেই থাকবো, বোনরা যেহেতু আলাদা রুমে যদি থাকে কোনো অসুবিধা হয়, তাই কিন্তু একসাথেই ছিলাম। আর এসিটা নিয়েছিলাম, এসিটি কিন্তু আর চালানো হয়নি। তো যাই হোক, তো টাটা বাই বাই হোটেলটাকে। আবার যদি কখনো আসি অবশ্যই এই হোটেলে আসবো, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর এখানকার মানে লোকরা ভীষণ ভালো আর ভালো ব্যবহারও করে, জানো তো। তোমরা কিন্তু অবশ্যই এসো যদি কখনো আসো দীঘাতে। তো চলো আমাদের কিন্তু 10টার মধ্যে কিন্তু হোটেলের মানে রুমটাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, তো এই জন্য কিন্তু আমরা কিন্তু 9:30টায় বেরিয়ে পড়েছি, ভাবলাম যে 10টায় বেরোবো, তার আগে কিন্তু বেরিয়ে যাই। তাই দেখো রুম থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর আমাদের বাস রয়েছে হচ্ছে 11টা ওই 20-তে। তো ততক্ষণ একটু বাইরে গিয়ে বসবো বিচে, তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে
তো তারপরে যাব হচ্ছে আমরা বাসে করে উঠে চলে যাব হচ্ছে বাড়ি। তো এরপরে আমরা বিচে অনেকক্ষণ ছিলাম, তারপরেই কিন্তু এখন দেখো বাস চলে এসেছিলো 11:10 চলে এসেছিলো, আগেই চলে এসেছিলো। আর তোমরা তো জানো আমি বাসে উঠলে পরে আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়, তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না গো, জানো তো। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ বুনুরা সবাই শুয়ে পড়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।